আসসালামু আলাইকুম বন্ধুরা, বলেন তো এটি কিসের ফুল? না, আসলে এটা ফুল না, এটা হলো চুকা পাতা। এটা হলো এক ধরনের সবজি, আচারের মতো করে রান্না করে খেতে হয়। আপনারা কি দেখতে চান রান্নাটি? চলেন পুরো প্রসেসটি দেখাই। আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ নিয়েছি এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে তেলানি দিয়ে নিব। আপনারা সুন্দরভাবে তেলানি দিয়ে নেবেন। যে দেখুন আমি পেঁয়াজ দিয়েছি। মেয়েদের রান্না করা একটি শখ, শ্বশুরবাড়ি এসে রান্না করতেই হয়, এজন্য মেয়েদের ধীরে ধীরে সব রান্নাই শিখে নিতে হয়। আমি এখানে 2টি তেজপাতা দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি তেলানিতে 5 ফোড়ন দিব এবং জিরা একটু স্বাদটি বাড়ানোর জন্য। আপনারা যদি 5 ফোড়ন খেতে চান তাহলে দিতে পারেন। দেখুন পেঁয়াজগুলো লাল হয়ে আসছে। এরপর আমি এখানে সবজিটি দিয়ে দিব, চুকা পাতা। এগুলো ফুল হয়ে গেছে, কিন্তু আসলে পাতার পরিমাণটা একটু বেশি হয়। আমি কুচি করে কেটে নিয়েছি। এরপর হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়ো, সামান্য লবণ দিয়ে নিলাম। এরপর ভালোভাবে নেড়ে নিব যেন সব কিছু মিশ হয়ে যায়। এই যে দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি মিশানোর জন্য। দিয়ে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করতে দেব, দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো যেন সবজিটি সিদ্ধ হয়ে যায়। চলুন তাহলে ঢেকে দেই। এই যে দেখুন আমি এখন ঢেকে দিলাম। এরপর আমার হয়ে গিয়েছে চুকা পাতা, ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আপনারাও সিদ্ধ করে নেবেন এই মতো করে। এরপর আমি গুড় এবং চিনি দিলাম সবজিটির স্বাদটি বাড়ানোর জন্য। চুকা পাতা আসলে খেতে একটু টক, এজন্য খেতে অনেকটাই ভালো লাগে ভাতের সঙ্গে। আপনারা চাইলে চিনি অথবা শুধু গুড় দিতে পারেন। আমি দুটোই দিলাম, স্বাদটা একটু বেশি হয় এজন্য। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে আমি পানিটা একটু কমিয়ে নিব। এই যে দেখুন ভালোভাবে আমি নাড়াচাড়া করে বরফ তুলে নিয়ে পানিটা আমার কমে গিয়েছে। এই যে দেখুন হয়ে গেছে আমার চুকা পাতা সবজি রান্না। আচারের মতো খুব সুস্বাদু একটি খাবার। চাইলে আপনারাও বানিয়ে খেতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন এবং আমার জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।